দুদিন ব্যাপী আন্তঃজেলা উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে উমেন্স নকআউট ফুটসাল টুর্নামেন্ট, ফুটবল নয় ফুটসাল, ফুটবলেরই একটি ছোট আকার, যেটা দক্ষিণ আমেরিকাতে খুব প্রচলিত ছিল এবং এখন সারা বিশ্বব্যাপী এটির খুব প্রসার এবং প্রচার হয়েছে। মূলত এটা ইনডোর গেম হিসেবে খেলা হয় বিভিন্ন দেশে, আমরা এটাকে আউটডোর গেম হিসেবে নিয়ে এসেছি। আর আমরা মূলত মেয়েদের ফুটবল খেলার যাতে একটা প্রচার হয় সেই লক্ষ্যে উত্তরের দিশারির এই একটি বিশেষ আয়োজন, যেটা গত বছর আমরা শুরু করেছিলাম, এবার তার সেকেন্ড এডিশন। গত বছর এটা শিলিগুড়ি কলেজের মাঠে হয়েছিল, এবছর ডাবগ্রাম সূর্যনগরের মাঠে হচ্ছে। টোটাল 8টা জেলা থেকে 16টা টিম এসছে, আর সব মিলে 15টা ম্যাচ, নকআউট টুর্নামেন্ট। 15টা ম্যাচ হচ্ছে, 14টা ম্যাচ হয়ে গেছে, মানে 4টে কোয়ার্টার ফাইনাল, 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল। এটা এই মুহূর্তে ফাইনাল চলছে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখন অবধিকার রেজাল্ট হচ্ছে দার্জিলিং জেলা 1। আগামী পরিকল্পনা বলতে গেলে একটা ভালো ইনফরমেশন আমি শেয়ার করতে চাই যে উমেন্সদের ওয়ার্ল্ড কাপ ফুটবল এই বছর এই নভেম্বর থেকে ডিসেম্বরে ফার্স্ট টাইম অর্গানাইজ করছে ফিফা, যেটা ফিলিপিন্সে হচ্ছে। তো উমেন্সদের ফুটবলের প্রতি কিন্তু ফিফাও তারা কিন্তু রীতিমতো চিন্তা ভাবনা করছে, তাদের অগ্রসর চিন্তা ভাবনা হচ্ছে। এবং এইখানে আমি গতকাল আমাদের এখানে যেটা আইএফ এর ওয়েস্ট বেঙ্গল সেকশনের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন এবং তিনি এই খেলা দেখছিলেন এবং দেখে উনি বললেন যে এদের মধ্যে প্রচুর প্রতিভা আছে। এই প্রচুর প্রচুর প্রতিভা, যে ডুয়ার্স অ্যাকচুয়ালি ট্রাইবাল টিমটা এখনো লিডিং আছে এই ম্যাচে। এদের প্রতিভা বলতে এরা এক্সেলেন্ট খেলে এবং প্রত্যেক প্লেয়ারের মধ্যে অনেক কটা প্লেয়ার আছে যারা কিন্তু বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারে। এবং আজকে পিয়ালি রয় খেলে গেল, 2টো ম্যাচেও 3টে করে গোল দিয়েছে, তা ও কিন্তু বাংলার প্লেয়ার। তাই এরকম ভবিষ্যতে এইসব অনুষ্ঠানে বা এই প্ল্যাটফর্মটাও এই প্লেয়ারদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য, যে এখান থেকে প্রচুর প্রচুর প্লেয়ার যাতে বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারে এবং সেই প্লেয়ারগুলো যারা প্রত্যন্ত বিভিন্ন জায়গায় মেকলিজন বা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা প্রকাশ্যে প্রতিভা আছে কিন্তু সুযোগের অভাব।